ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ মসজিদে কুবা। সম্মান ও মর্যাদার দিক থেকে মক্কার মসজিদে হারাম, মদিনার মসজিদে নববী এবং জেরুজালেমের মসজিদুল আকসার পরই মসজিদে কুবার স্থান। পবিত্র মক্কা নগরী থেকে ৩২০ কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদটি কুবা নামক গ্রামে অবস্থিত। স্থানটি মদিনার মসজিদে নববী থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে। কুবা একটি বিখ্যাত কূপের নাম। সময় পরিক্রমায় এই কূপকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছিল তাকেও কুবা বলা হতো। এরই সূত্র ধরে মসজিদটির নামও হয়ে যায় মসজিদে কুবা। ধারণা করা হয় সূরা তাওবার ১০৮ নং আয়াতে মূলত কুবা মসজিদের কথা বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবায় এ মসজিদ নির্মাণ করেন। এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি। হিজরতের প্রথম দিন কুবায় অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন তিনি। মসজিদের নির্মাণ কাজে সাহাবাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অংশগ্রহণ করেছিলেন। হযরত উসাইদ ইবনে হুজাইব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে কুবায় এক ওয়াক্ত নামাজ আদায় করা সওয়াবের দিক থেকে একটি ওমরা আদায়ের সমতুল্য। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মসজিদে কুবাকে অনেকবার সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়েছে। বিশ্বনবীর পর ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতকালে মসজিদে কুবার সংস্কার ও পুনর্নির্মাণ করেন। এরপর বিভিন্ন সময়ে আরও বেশ কয়েকবার এই মসজিদের পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়। ৪৩৫ হিজরিতে আবু ইয়ালি আল হুসাইনি কুবা মসজিদ সংস্কার করেন। তিনি মসজিদের মিহরাব তৈরি করেন। ৫৫৫ হিজরিতে কামাল আল দিন আল ইসফাহানি মসজিদে আরও বেশ কিছু সংবর্ধনের ব্যবস্থা করেন। পরবর্তী সময়ে ৬৭১, ৭৩৩, ৮৪০ ও ৮৮১ হিজরিতে ওসমানী সাম্রাজ্যকালে মসজিদটি সংস্কার করা হয়। ওসমানী শাসনামলে ১২৪৫ হিজরিতে সর্বশেষ সংস্কার করেন সুলতান আব্দুল মজিদ। ১৯৮৬ সালে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ আল সৌদের সময় মসজিদটি সর্বশেষ সম্প্রসারণ করা হয়। তখন পুরো মসজিদে এক ধরনের সাদা পাথর ব্যবহার করা হয়, যা অন্য কোনো মসজিদে সাধারণত দেখা যায় না। মসজিদে কুবার বর্তমান আয়তন ১৩,৫০০ স্কয়ার মিটার। বর্তমানে মসজিদটিতে ৪টি উঁচু মিনার, ছাদে একটি বড় গম্বুজ এবং ৫টি ছোট গম্বুজ রয়েছে। এছাড়া ছাদের অন্য অংশে ৫৬টি ছোট গম্বুজের অবয়ব রয়েছে। এই মসজিদে ২০,০০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে। মসজিদের মূল আকর্ষণ বিশাল গম্বুজ এবং চার কোণায় ৪টি সুউচ্চ মিনার। মসজিদের চতুর্দিকের সবুজ পাম গাছের বলয় মসজিদটিকে বাড়তি সৌন্দর্য দিয়েছে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদের ভেতরের কারুকাজও বেশ মনোমুগ্ধকর। এছাড়াও রয়েছে জমজম পানি পানের ব্যবস্থা। এই মসজিদে মূল প্রবেশপথ ৭টি। এছাড়া ১২টি সম্পূরক প্রবেশপথও রয়েছে। মসজিদের বাইরে এ মসজিদটি সম্পর্কে বর্ণিত পবিত্র কোরআনের আয়াত ও হাদিসের বিভিন্ন বাণী সুন্দরভাবে লিখে রাখা হয়েছে।